গালি ওরা যারা দিচ্ছে আসলে তারা খুব ক্লাস মানুষ না আর কি, পরিবার নিয়ে টানাটানি করেন না কেউ। ফলোয়ার বাড়ছে কিন্তু ওখানে গালিবাজের সংখ্যাই বাড়ছে আর কি বেশি। লাইভ যখন হয় তখন আমি ব্যাপারটা খেয়াল করি নাই। সচরাচর লাইভে আমি দেখি না, পরে হয়তো কোনো এক সময় সময় করে দেখে নেই। আমি ভোরবেলা যখন ৮টা ৮:৩০ টার দিকে নরমালি ঘুম থেকে উঠি, ওই সময় দেখলাম যে আমার নোটিফিকেশন আসতেছে প্রচুর। তো আমি ওটা খুব বেশি ইয়ে করি নাই। আমি ধীরে, ধীরে অফিসে চলে আসলাম। ১২টা ১টার দিকে দেখি অনেকগুলো নোটিফিকেশন এবং হঠাৎ করে দেখলাম যে শেয়ার হচ্ছে আমার প্রোফাইল নিয়ে। আ প্রচুর ফ্রেন্ড লিস্ট আসতেছে এবং অনেকগুলি গালাগালি আসতেছে। সবচেয়ে বেশি আসছে গালাগালি। একটা একটা গ্রুপ থেকে প্রচুর গালাগালি দেখতেছি আমার প্রোফাইল ছবিতে। তারপরে আমার ফ্যামিলিগত কিছু ছবি আছে আমার ব্যক্তিগত যে অ্যাকাউন্ট যেহেতু। ওখানে দেখলাম যে বিভিন্ন কমেন্ট করতেছে, খুব বাজে, বাজে কমেন্ট করতেছে একটা গ্রুপ থেকে। এরপরে আমি হঠাৎ খেয়াল করলাম যে না, জিনিসটা তো অতিরিক্ত হয়ে গেছে। কিন্তু সকালে যেটা হয়ে গেছে সেটা হচ্ছে যে আমার এক ভাতিজা দুষ্টুমি করে একটা পোস্ট দিছে। যে তোমরা যাকে মেজর ডালিম মনে করছো ওটা মেজর আনার। ওটা উনি আসলে ডালিমকে আনার বানানোর মানে ডালিমের যে একটা আরেকটা আছে, প্রজাতি আছে আনার, ওটার কথা বুঝাতে চেষ্টা করছে আরকি। তো ওইটাকে ওরা তো আওয়ামী লীগ ধরেন এখন খুব হতাশার মধ্যে আছে। হঠাৎ করে ডালিমের আ আত্মপ্রকাশ ঘটাতে ওরা একটা বিরাট ধাক্কা খাইছে। ১২-১৪ বছর ধরে মানে গরু খোঁজাখুঁজির পরে যাকে পায় নাই, সে হঠাৎ করে এমনি প্রকাশ্যে আসছে। তারা একটা ধাক্কা খাইছে। ওই ধাক্কাটার কারণে হয়তো তারা এটাকে খুব বেশি নোটিস করে ফেলছে আমার ব্যাপারটা। যেহেতু ছবিটা মিল আছে অনেক। তো আমার অনেকগুলো ছবির মধ্যে হয়তো ২-৩ টা ছবি উনার সাথে চেহারার মিল আছে। তো ওইটা নিয়ে ওরা হয়তো একটা আশ্রয় খুঁজছে যে হ্যাঁ, এটা একটা হতাশাগুলি কাটানোর জন্য একটা চেষ্টা করছে আরকি। ১ম ১ দিন ২ দিন খুব হয় নাই। পরে দেখলাম যে বিভিন্ন জায়গায় গাড়িতে উঠে লোকজন জিজ্ঞেস করে, "ভাই কেমন আছেন? এই কাজটা কেন করলেন?" তো সবচেয়ে কষ্ট পাইছি ধরেন আমার কিছু খুব পরিচিত লোকও জিজ্ঞেস করছে যে, "আপনি কি আসলে কি এই কাজটা করছেন কিনা?" আমি বলছি, "ভাই আপনার চেহারা মিলে না।" যে আপনারা শুধু ১ টা ২ টা ছবি না, আপনি আমার ছবি, ওনার ছবি, ওনার কথাবার্তার স্টাইল, আমার কথাবার্তার স্টাইল এগুলি মিলান। তাহলে সমস্যা আপনারা বুঝতে পারবেন যে পার্থক্যটা কোথায়। মাঝখানে ৩-৪ দিন খুব ইয়ে ছিল। পরে দেখলাম যে একটু চুল-টুল কেটে একটু চেহারাটা একটু চেঞ্জ করে নিয়েছি আরকি। ইদানিং একটু কমছে। ১ম দিকে খুব বেশি রাস্তাঘাটে জিজ্ঞেস করত লোকজন। অনেকে আসে ছবি তোলার চেষ্টা করছে, ছবি তুলছে। ওখানেও ২-১ জন চলে আসছে যে একটু ছবি তুলি। আমি একটা নিজ গুণে যদি আমি একটা ভাইরাল হতে পারি সেটা হচ্ছে আমি এনজয় করব। কিন্তু আমাকে তো একটা অন্য একটা ব্যাপারের সাথে জড়ানো হয়েছে। কেউ কারো কাছে এটা জিনিসটা ভালো, কারো কাছে খারাপ। কারণ ভালো রেসপন্স তো হয় না। কিন্তু খারাপের রেসপন্সটা সবচেয়ে বেশি হয়। আমাকে যেহেতু সরাসরি কেউ হামলা করে নাই কিংবা এই হুমকি-দুমকি এগুলি দিতেই থাকে, এগুলি সবসময় হতেই আসছে, সবসময় হচ্ছে। "এই তোরে পেলে মেরে ফেলবো, এই করবো, সেই করবো, তুই ডালিম" এইসবই আরকি। ফালতু লোকের যা কাজকর্ম থাকে। পারিবারিকভাবে তো আমাকে আগে থেকেই ডালিম ডাকে। ওরা দুষ্টামি করে। এটা নিয়ে পারিবারিকভাবে আমার কোনো সমস্যা হয় নাই। বাচ্চা-কাচ্চারা একটু ভয় পেয়ে গেছিল ১ম এ। উল্টাপাল্টা যখন হচ্ছে একটু লজ্জা পাইছে এই আরকি। না, আমি প্রাউড ফিল করব ভাই আমার কর্ম দিয়ে আমি। চেহারার মিল থাকলেই যে প্রাউড ফিল করতে হবে তা তো না। এগুলো না, না এগুলো বাচ্চা-কাচ্চারা আমাদের বাতিজাতা কতগুলি আছে দুষ্টুমি করে ডাকে এরকম আরকি। এটা তো সেই জুন-জুলাই মাসে ডালিমের একটা ছবি কিন্তু ভাইরাল হয়েছিল। কোনো এক সময় আন্দোলনের সময় একটা তখন থেকে ওরা এগুলি করে। আমাদের ফ্যামিলিটা ধরেন আমরা ছেলেপুলেগুলি আমরা অনেকটা গ্যাপটা কম আরকি বাচ্চা-কাচ্চাদের সাথে আমাদের দূরত্বটা কম। আমি এখনো পুরোপুরি দেখিনি। কারণ এই জিনিসগুলি তো আমরা জানি সবাই। উনি কি বলছে না বলছে এটা হয়তো আলোচনা সমালোচনার মধ্যে বুঝে ফেলছি। ২ ঘন্টা ২.৫ ঘন্টা ধরে একটা সাক্ষাৎকার দেখাটা আসলে নতুন প্রজন্মের জন্য ঠিক আছে। কিন্তু আমরা যারা বড় হয়ে গেছি, বুড়ো হয়ে গেছি, একটু বয়স হয়ে গেছে, তাদের জন্য এটা উনি যা বলবে তা জানা কথাই। আর উনার বই আমি আগেও পড়েছি এটা। এটা বলব যে ভাই আপনারা ছড়ান সমস্যা নেই। ট্রল করেন, ফান করেন অথবা ভুল বুঝাবুঝি হতে পারে। কিন্তু পরিবার নিয়ে টানাটানি করেন না কেউ। এটা আমি সবার কাছে রিকোয়েস্ট করব যে হ্যাঁ, আমার পারিবারিক ছবি নিয়ে ওরা করছে, নোংরামি করছে এটা। এই ছবিগুলো আমার কাছে আসছে, আমার বাচ্চা-কাচ্চার কাছে গেছে, আমার আত্মীয়স্বজনের কাছে গেছে। এটা ঠিক না। আপনার সাথে আমার শত্রুতা থাকতে পারে, থাকতে পারে, বন্ধুত্ব থাকতে পারে। কিন্তু আমার পরিবারের সাথে তো আপনার শত্রুতা নেই। এটা কেন করবেন আপনি? সবাই হাসাহাসি করে। কারণ আমাকে যারা চিনে তারা জানে যে এই কাজ আমি করার মানে আমার করার মতো লোক না আরকি। আমি একজন প্রকৌশলী এবং আমার আ পেশা হচ্ছে ঠিকাদারি। মূলত সেনাবাহিনীর সাথে আমার আছে, ব্যবসা আছে। ওনাদের কাজকর্ম করি আরকি। না, ছবি আমরা দেই না। এটা দেওয়া ঠিক না। আমরা খুব কম ছবি আছে যেগুলি হয়তো কেউ বের করতে পারে না অথবা সেনাবাহিনীর ছবি তো সহজে কেউ ভাইরাল করবে না। অল্প কয়েকটা ছবি থাকলেও থাকতে পারে।
কিন্তু ওরা সেনাবাহিনীতে যারা আছে তারাও এটা নিয়ে খুব হাসাহাসি করছে, অনেকে ফোন করছে। তবে একটা জিনিস কি ধরেন গালাগালিগুলি করছে, খারাপ ব্যবহারগুলি করছে আওয়ামী লীগের লোকজন এবং আমার কিছু ভালো ওয়েল উইশার আছে যারা আমার খবরও নিছে আবার বিভিন্ন দেশ থেকে বিদেশ থেকে যে কোনো সমস্যা হচ্ছে কিনা, কোনো অসুবিধা হলে আমাদেরকে জানিয়ে। কারণ মুজিবকে বাদ দিয়েও বাংলাদেশ চিন্তা করা যাবে না, আমি ৭১ বাদ দিতে পারবো না, আবার ২৪ বাদ কোনোটাই আমি বাদ দেওয়ার শুধু ইয়ে নেই। আমার দেশের প্রতিদিনই যা ঘটছে আমার প্রত্যেকটা আজকে যা ঘটছে তা বর্তমান এবং পরের দিন এটি ইতিহাস হয়ে যাচ্ছে আমার। গালি ওরা যারা দিচ্ছে আসলে তারা খুব ক্লাস মানুষ না আর কি। কত রকমের যা গালি দিচ্ছে এটার কেউ মা বাপ ধরে গালি দিচ্ছে, কেউ বংশ ধরে গালি দিচ্ছে, রাগ ক্ষোভ থেকে অনেকে দিচ্ছে, কেউ ইয়ে থেকে দিচ্ছে এই আর কি। ফলোয়ার বাড়ছে কিন্তু ওখানে গালিবাজের সংখ্যাই বাড়ছে আর কি বেশি। যারা গালি দিচ্ছে তারাই বাড়ছে, অনেকগুলিকে ব্লক করে রাখছি আর কি। না এখন স্বাভাবিক হয়ে গেছে, এখন খুব কম, মাঝে মাঝে একজন দুজন পরিচিত জিজ্ঞেস করে কেমন আছেন, ভাইরাল তো হয়ে গেলেন, ওইটুকুই। না ওইটা ডালিম মারা গেছে এটা তো কোনো অথেন্টিক সোর্স ছিল না আসলে, আর এগুলি নিয়ে খুব বেশি আলোচনাও আসে নাই। যারা যারকে পাইছে, যারা বিচার হচ্ছে স্বাভাবিকভাবেই। আমাদের আসলে কনসার্ন গুলি থাকে হচ্ছে দেশে কি হচ্ছে এটা নিয়ে, কে মারা গেল কে বেঁচে থাকলো এটা নিয়ে আমাদের খুব বেশি যেহেতু পলিটিক্স এর সাথে তেমন জড়িত না। আমি ধরেন বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয় 15ই আগস্ট 1975, তখন আমরা ৮-৯ বছরের, খুব বেশি বুঝার বয়স হয়নি। তবে যতটুকু তাও সারা গ্রামে বড় হয়েছে, কিন্তু যতটুকু দেখছি একটা আনন্দ ছিল সবার মধ্যে। তো তখনকার পরিবেশ যেমন এখন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা পালাইছে, পুরো দেশে একটা আনন্দ, একটা উৎসবের মতো হয়ে গেছে। তখন একটা উৎসবের মতো হয়েছিল। এখন এটা আসলে ইতিহাস যারা লিখে, ইতিহাস যারা ইয়ে করে তারা বলবে যে কোনটা ভালো কোনটা খারাপ। তো এখন ধরেন আওয়ামী লীগের ভালো দিকও আছে খারাপ দিকও আছে, কিন্তু খারাপটা বেশি দেখে লোকজন রাস্তায় নামছে। তখনও হয়তো ওরকম কিছু ছিল যে কোন প্রেক্ষাপটে কেন মারছে, এটা তো আসলে ইতিহাস। আমাদের সমস্যা কি যে আমাদের ইতিহাসগুলি আমরা বিকৃত করি। পৃথিবীতে মনে হয় বাংলাদেশে একমাত্র যার একটা গৌরব উজ্জ্বল মুক্তিযুদ্ধ আছে এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে প্রত্যেকটা ইতিহাস বিকৃত। আমাদের এই অহংকারের জায়গাটার প্রত্যেকটা ইতিহাস বিকৃত। আমরা আওয়ামী লীগের আমলের ইতিহাস পড়লে একরকম পড়বো, বিএনপির আমলে আরেক রকম ইতিহাস, তো সামনে যদি অন্য কেউ আসে দেখবো যে আমরা আরেকটা ইতিহাস পেয়ে গেছি। কিছু জায়গায় কিছু বই আছে আমরা পড়ছি যে মেজর ডালিমের স্ত্রীকে অপহরণ করা হয়েছে, যে শেখ সাহেবের ছেলে অপহরণ করছে। আবার আরেকটা বইয়েতে পড়লাম যে না, ঘটনা অন্যরকম। কারণ মেজর ডালিম নিজে বলতেছে আমাদের দেশের পরিপ্রেক্ষিতে আমরা এই কাজটা করছি। ইতিহাস তো মানে ঘটনা একটা, কিন্তু অনেকগুলো ঘটনা, মানে পেঁচ খাওয়া ঘটনা আর কি, অনেক রকম। এটার বর্ণনা অনেক রকম, আপনি কোনটা বিচার করবেন, কোনটাকে সত্য ধরবেন। কারণ আমাদের মুক্তিযুদ্ধটাকে ধরেন যে যেভাবে লিখছি আমরা অনেক রকম করে পড়ছি। একজন বলতেছে ৩ লাখ মারা গেছে, একজন বলতেছে ৩০ লাখ মারা গেছে, কিন্তু আমরা ধরেন যে কেউ বলতেছে ২ লাখ মা বোনের ইজ্জত গেছে, আর কেউ বলতেছে ১০,০০০ও যায় নাই। এখন ডালিম সাহেব ওই দিন বললো দুইজনের যায় নাই। তো এগুলি আসলে ইতিহাসগুলিতে আসলে বিকৃত। এখন ধরেন আমরা শহীদের সংখ্যা নিয়ে এটা খুব ইজিলি ফাইন্ড আউট করতে পারি, কিন্তু এটা আমরা কেউ করতেছি না আজকে ৫০-৫২ বছর। আপনি আমাদের এখন ইন্টারনেটের যুগ, আপনি প্রতিটি গ্রামে গ্রামে ইউনিয়ন পর্যায়ে থেকে যদি বের করেন যে হ্যাঁ ইউনিয়নে কয়জন মারা গেছে, আমার এখনো বুড়ো লোকেরা আছে, বয়স্ক লোকেরা আছে, তারা জানে যে আমার এলাকায় কয়জন মুক্তিযোদ্ধা ছিল, আমি জানি আমার এলাকায় কয়জন ছিল। এটা লিস্ট আউট করা, সর্ট আউট করা খুব কোনো ব্যাপার না। আত্মীয় স্বজন ঢুকে ফেলছে, এটা সব জায়গায় হয়। স্বজনপ্রীতি, আমাদের আমাদের স্বজনপ্রীতি খুব বেশি। এখন ধরেন এই যে আমাদের ২৪-এর গণ আন্দোলন হলো, আওয়ামী লীগের লোকজন পালিয়ে গেল, আমরাই তো সাহায্য করছি। তারা তো সবাই পালাইছে, আমি জানি যে আমার এলাকার ছেলেটা কোথায় আছে এখন, তা আমি তো তার সাথে গিয়ে চা খাচ্ছি। আমাদের স্বজনপ্রীতি আছে, স্বজনপ্রীতি থাকবে, কিন্তু লিমিটের বাইরে চলে যায় আর কি অনেক সময়। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।